গোলকোন্ডা দুর্গ ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ এবং কুতুবশাহী রাজবংশের দুর্গও বটে, যা 120 মিটার উচ্চতায় একটি পাহাড়ের উপরে অবস্থিত। মহিমান্বিত প্রাসাদটি একসময় শক্তিশালী কুতুবশাহী ও নিজামদের আবাসস্থল ছিল। তারা 400 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণাত্যে রাজত্ব করেছিল। দুর্গটির ভিতরে কিছু কিছু জায়গা, কিছু কিছু ঘর এতটাই অন্ধকার আছে যে দিনের বেলাও কোনো কিছুই বোঝার উপায় নেই। ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে বাদুড়দের বাসস্থান, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করা প্রায় দুঃসাধ্য একটা ব্যাপার। ফর্টের উপরে ওঠার সময় আপনাদের চোখে পড়বে দুটি মন্দির। দুর্গের উপর থেকে পরিষ্কার দেখা যায় পুরো হায়দ্রাবাদ শহরকে। গোলকোন্ডা দুর্গ অবশ্য শুরু থেকেই ছিল অভিশপ্ত। হিন্দু কাকতীয় বংশের হাতে তৈরি এই দুর্গ যেদিন থেকে প্রথমে কুতুবশাহী সুলতান এবং তারপরে মুঘলদের হাতে গিয়েছে, রক্তে ধুয়ে গিয়ে দুর্গ প্রাকার হিংসা আর জয় পরাজয়ের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে বটে গোলকোন্ডা। हेलो गाइस, कैसे हैं आप लोग? फुल एनर्जी के साथ शुरुआत करते हैं आज का हैदराबाद सेकेंड टाइम डे 2 का वीडियो पे। तो रूम से निकलने वाला है आप अभी। तो ছেলেপেলেদের রুমে যা কন্ডিশন থাকে, অগোছালো পরিস্থিতি, এসি বেসি যা আছে এখন সব বন্ধ করে বেরিয়ে যাচ্ছি। बस कैसा लग रहा हूँ मैं अभी? ठीक है ना? अच्छा ही लगता हूँ कभी कभी, हमेशा की तरह। चलो निकलते हैं फिर बाहर। मेरा पार्टनर वेट कर रहा है। एसी कर देता हूँ बंद। एसी का रिमोट हो गया, एसी बंद। चाबी, लाइट्स ऑफ। গোলকোন্ডা দুর্গ ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী হিসাবে এটি বিখ্যাত। ভৌগোলিকভাবে এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। পুরাতাত্ত্বিক গুরুত্ব এবং ইতিহাসের আধার হিসাবে গোলকোন্ডা দুর্গ ভারতীয় ঐতিহ্যবাহী ব্যবস্থা তালিকায় স্থান পেয়েছে। ঐতিহাসিকভাবে দেশের অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা এটি। দুর্গটি কাকতিয়ারদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি দুর্গ এবং কুতুবশাহী রাজবংশের দুর্গও বটে, যা 120 মিটার উচ্চতায় একটি পাহাড়ের উপরে অবস্থিত। মহিমান্বিত প্রাসাদটি একসময় শক্তিশালী কুতুবশাহী ও নিজামদের আবাসস্থল ছিল। তারা 400 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণাত্যে রাজত্ব করেছিল। খ্রিস্টীয় 13 শতকে কাকতিয়া রাজারা দুর্গটি নির্মাণ করেন। কুতুবশাহী রাজারা পরবর্তীকালে 1525 সালের দিকে এটিকে পুনর্নির্মাণ করেন। গোলকোন্ডা দুর্গ সম্পর্কে আরও জানতে হবে এবং শক্তিশালী দুর্গের কোণগুলি অন্বেষণ করতে হবে, যা আজও অনেক শক্তিশালী।
ফোর্টে প্রবেশের পর আপনারা সামনে যেমন গোলকোন্ডা দুর্গটি দেখতে পারবেন এবং তার চারিদিকেও রয়েছে খুবই সুন্দর বাগান, যেখানে আশ্চর্যভাবেই বড় বড় নিম গাছ রয়েছে। আর যারা এখানে ঘুরতে আসে প্রচণ্ড গরমের জন্য অস্বস্তিতে যাতে অসুবিধা না হয়, ঘোরার জায়গায় জায়গায় পাহাড়ের কোণে কোণে রয়েছে জল খাওয়ার ব্যবস্থা। দুর্গটির ভিতরে কিছু কিছু জায়গা, কিছু কিছু ঘর এতটাই অন্ধকার আছে যে দিনের বেলাও কোনো কিছুই বোঝার উপায় নেই। ভিতরে বিভিন্ন জায়গায় রয়েছে বাদুড়দের বাসস্থান, সেখানে শুধুমাত্র তারাই আছে, সেখানে সাধারণ মানুষ প্রবেশ করা প্রায় দুঃসাধ্য একটা ব্যাপার। এছাড়াও এখানকার লোকাল যারা গাইড আছেন তাদের কাছ থেকে জানতে পারি ভিতরে এদের একটা দুর্গের এমন একটা সিস্টেম আছে যে শত্রুপক্ষ খবর জানানোর জন্য বিশেষ বিশেষ জায়গায় আওয়াজ করলে পরে বিশেষ বিশেষ ঘরের মধ্যে গিয়ে সেই আওয়াজ পৌঁছাবে। এবং বিশেষ বিশেষ কিছু কিছু জায়গায় এরকমও আছে যেখানে আওয়াজ করলে প্রচণ্ড দুর্গেই আওয়াজের কোলাহল সৃষ্টি হবে। দুর্গটি বিশেষ করে এর স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য দর্শনীয়। এছাড়াও আপনি গোলকুন্ডা ফোর্টের অভ্যন্তরে ঐতিহাসিক নির্দেশন যেমন কুতুবশাহী সমাধি, আলমগীর মসজিদ, বাদশাহ মহল ইত্যাদি দেখার সুযোগ পাবেন। শক্তিশালী স্থাপত্য যা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে গোলকুন্ডা দুর্গের আরেকটি সুন্দর বৈশিষ্ট্য। দুর্গটি নির্মাণের পর থেকে বেশ কয়েকবার পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও এর সমস্ত ভবন অক্ষত অবস্থায় দেখতে পাবেন। এটিতে অনেক জাদুঘর রয়েছে যা পর্যটকদের দ্বারা একটি নির্দেশিত সফর বা স্বনির্দেশিত সফরে ভ্রমণ করা যেতে পারে। হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট এখন একটি প্রধান পর্যটক আকর্ষণ। এটি একটি জনপ্রিয় ঐতিহাসিক স্থানও বটে। এটি 1931 সাল থেকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। দুর্গের স্থাপত্য এবং কাঠামো রাজপুত সাম্রাজ্যের স্থাপত্যের সাথে সম্পর্কিত। ফোর্টের উপরে ওঠার সময় আপনাদের চোখে পড়বে দুটি মন্দির। প্রথমে রয়েছে এক গুহার ভিতরে শিব মন্দির, যেখানে প্রায় সব সময়ই শিব মহাদেবের আরাধনায় করা হয়, এবং তার কিছুটা উপরে রয়েছে আরও এক মাতা রানীর মন্দির, যেখানেও প্রায় সব সময়ই পুজো আরাধনা চলতেই থাকে। ফোর্টের উপর থেকে পরিষ্কার দেখা যায় সম্পূর্ণ হায়দ্রাবাদ শহরকে। এই পাথরটার নিচে মন্দির। প্রেম বড় রহস্যময়। এই নশ্বর শরীর একদিন মিশে যায় আকাশে বাতাসে, কিন্তু প্রেম জেগে থাকে। গোলকোন্ডা দুর্গের দেওয়ালেও আজও ঘুরে বেড়ায় এই প্রেমেরই ছায়া। অতৃপ্ত ত্রিকোণ প্রেম। সুলতান
আবদুল্লাহ কুতুব শাহ, তারামণি আর প্রেমমতির ত্রিকোণ প্রেম। গোলকোন্ডা দুর্গ অবশ্য শুরু থেকেই ছিল অভিশপ্ত। হিন্দু কাকতীয় বংশের হাতে তৈরি এই দুর্গ যেদিন থেকে প্রথমে কুতুবশাহী সুলতান এবং তারপরে মুঘলদের হাতে গিয়েছে, রক্তে ধুয়ে গিয়ে দুর্গ প্রাকার। হিংসা আর জয় পরাজয়ের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে বটে গোলকোন্ডা। কিন্তু মানব জীবন বিফল হওয়ার অতৃপ্তি ঘুরপাক খেয়ে দুর্গের ভিতরেই তার হাত থেকে নিষ্কৃতি পায়নি গোলকোন্ডা। সেই তরবারির ঝনঝনির মধ্যেই একদিন গোলকোন্ডা পেয়েছিল সুরের তরানা। সেই সুর একদিকে যেমন ঝংকার তুলত তারামণির কণ্ঠে, তেমনি ঘুঙুর হয়ে বেজে উঠত প্রেমমতির পায়ে। কুতুবশাহী বংশের সপ্তম শাসক আবদুল্লাহ কুতুব শাহর সময়ে এভাবেই গোলকোন্ডাকে সুর জালে বেঁধে রেখেছিল দুই নর্তকী, তারামণি আর প্রেমমতি। তবে গোলকোন্ডাকে ঘুঙুরের ছন্দে বাঁধলেও সুলতানকে বাহুডোরে বাঁধতে পারেনি প্রেমমতি। তার প্রেম থেকে গিয়েছিল নাচমহলের চৌহদ্দিতেই। সুলতান তার প্রেম স্বীকার করেছিলেন ঠিকই, কিন্তু প্রেমমতিকে স্বীকার করেননি। সুলতানকে নিজের করে পেয়েছিল শুধু তারামণি। তার গানের টানে সাড়া দিয়েছিল কুতুবশাহী শাসক। পরিণাম তারপর বদলে যায় পরিণয়ে। তারামণিকে বিয়ে করে বেগমের মর্যাদা দেন আবদুল্লাহ কুতুব শাহ। তারামণির সামান্য গানমহল বদলে যায় 12টি দরজা সমৃদ্ধ অপরূপ স্থাপত্যে। তার নাম হয় তারামণি বারন্দারী। প্রেমমতি কিন্তু পড়ে থাকেন উপেক্ষা আর অনাদরেই। সুলতান একসময় ভুলে যান তার অস্তিত্বের কথাও। সে নাচমহলে সুলতানের সামনে হৃদয় সবটুকু উজাড় করে নিজেকে অর্পণ করত প্রেমমণি। সেখানেও ধুলো জমে। তার এই বিরহ বিরাজ করছে আজও। জীবনে না হলেও মৃত্যুর পরে প্রেমমতির পাশে থাকতে পেরেছে তারামতি। দুর্গের ঠিক পাশাপাশি দাঁড়িয়ে আছে তারামতি আর প্রেমমতির সমাধি। দুর্গের ভিতরে সমাধিস্থ করা হয় তাদের নশ্বর দেহকে। কিন্তু প্রেম বয়ে চলে জীবন থেকে মৃত্যুর ধারায়। শরীর শেষ হয়ে গেলেও প্রেম আজও দুর্গের দেওয়ালে মাথা কুটে মরে। সেই জন্যই সূর্য ডুবলে গোলকোন্ডা দুর্গে আর কাউকে থাকতে দেওয়া হয় না। এরা শুধু সরকারি নিয়মেই নয়, ক্ষতি না করলেও অশরীরীদের নিয়ে যে অসুবিধা হয় শরীরী জগতে। একটা সময়ে যখন সূর্যাস্তের পরেও যাওয়া যেত দুর্গের ভিতরে, সেই সময় অনেক আশ্চর্য ঘটনাই প্রত্যক্ষ করেছেন পর্যটকেরা। তাদের কানে এসেছে গলা সাধার আওয়াজ। সেই সুর ধরে এগোতে এগোতে এক সময় দুর্গের গভীরে হারিয়ে গিয়েছেন পর্যটকরা, কিন্তু কারও দেখা মেলেনি। সেই সুর শোনার পরে অনেক কষ্ট করে তাদের চিনতে হয়েছে দুর্গের বাইরে যাওয়ার রাস্তা। প্রেমমতির থেকে গিয়েছে আজও সেই দুর্গে। আজও সন্ধ্যের পরে নিয়ম করে শোনা যায় ঘুঙুরের বল। কখনো সেই ঘুঙুর নীরব হয়ে যায়, ভেসে আছে চাপা কান্নার আওয়াজ। সেই আওয়াজ ধরে এগোতে গিয়ে অনেকে দুর্গের দেওয়ালে প্রেমমতির ছায়াও দেখেছেন। এই গোলকোন্ডা ফোর্টের ভিতরে শুটিং হয়েছে বিখ্যাত কিছু খ্যাতনামা বলিউড এবং সাউথ ইন্ডিয়ান সিনেমারও।